এক সময় এভারমিস্ট রাজ্যের হৃদয়ে ঝিলমিল হ্রদ এবং সোনার বনের মধ্যে অবস্থিত এক ভাই এবং বোন রোয়ান এবং লিরা বাস করত। তারা নম্র বেকারদের সন্তান ছিল, কিন্তু তাদের দয়া এবং সাহসের জন্য রাজ্য জুড়ে পরিচিত ছিল। এভারমিস্ট কোনো সাধারণ রাজ্য ছিল না, এটি ছিল রূপকথার দেশ, যেখানে ড্রাগনরা আকাশে বিচরণ করত, এলভরা জঙ্গলে ফিসফিস করত এবং তারা নিজেরাও কখনো কখনো শুভেচ্ছা জানাত। কিন্তু এর মন্ত্রমুগ্ধের সাথে বিপদ এসেছিল। ছায়াযুক্ত উপত্যকার গভীরে দুষ্ট জাদুকর মর্গানা এভারমিস্টকে অনন্ত অন্ধকারে নিমজ্জিত করার পরিকল্পনা করেছিল। এক দুর্ভাগ্যজনক সকালে রোয়ান এবং লাইরা আতঙ্কের মধ্যে গ্রাম খুঁজে পেতে জেগে ওঠে। দ্য কুইন স্টার, একটি জাদুকরী রত্ন যা এভারমিস্টের জাদুকে বাঁচিয়ে রেখেছিল, চুরি হয়ে গেছে। তা না হলে রাজ্য অন্ধকারে ম্লান হয়ে যেত। রানীর অনুগত বার্তাবাহক এম্বার নামে একটি কথা বলা শিয়াল ভাইবোনের সাহায্য চেয়েছিল। তোমার শুদ্ধ হৃদয় আছে, এম্বার বলল, তার জ্বলন্ত লেজ দুলছে। শুধুমাত্র যারা সত্যিকারের সাহসী তারা ছায়াযুক্ত উপত্যকায় প্রবেশ করতে পারে এবং রত্নটি পুনরুদ্ধার করতে পারে। কি বিনা দ্বিধায় রোয়ান এবং লিরা রওনা দিল। তাদের পিতামাতার কাছ থেকে একটি লণ্ঠন এবং একটি মন্ত্রমুগ্ধ রুটি ছাড়া আর কিছুই না নিয়ে তারা এম্বারকে বিপজ্জনক বনে অনুসরণ করেছিল। যাত্রা ছিল বিশ্বাসঘাতক। তারা হুইসপারিং বৃষ্টি অতিক্রম করেছিল, যেখানে ছায়াগুলি তাদের অতল গহ্বরে টেনে আনার চেষ্টা করেছিল, কিন্তু লিরার মিষ্টি কণ্ঠ একটি সুর গেয়েছিল যা ফিসফিসকে নীরব করেছিল। তারা সিলভার স্রোতের সাপের মুখোমুখি হয়েছিল, যার ধাঁধাগুলি ভ্রমণকারীদের চিরতরে আটকে রাখতে পারে। রোয়ানের বুদ্ধি এবং দ্রুত চিন্তা তাদের নিরাপদ উত্তরণ অর্জন করেছে। অবশেষে তারা মর্গানার আড্ডায় পৌঁছেছে, কুয়াশা আবৃত একটি সুউচ্চ অবসিডিয়ান দুর্গ। ভিতরে মর্গানা তাদের জন্য অপেক্ষা করছিল, তার কালো পোশাকটি ঝড়ের মতো ঘুরছে। বোকা বাচ্চারা, সে হাসল। আপনি কি মনে করেন আপনি আমাকে সেরা করতে পারেন? লাইরা মন্ত্রমুগ্ধ রুটি ধরে এগিয়ে গেল। আমাদের লড়াই করার দরকার নেই, মর্গানা। কুইন্স স্টার রাজ্যে জীবন নিয়ে আসে আপনার নিজের জাদুসহ। এটি ছাড়া এমনকি আপনার শক্তিও ম্লান হয়ে যাবে। মর্গানা ইতস্তত করে। তার তীক্ষ্ণ চোখ নরম হয়ে গেল এবং এক মুহূর্তের জন্য ভাইবোনরা জাদুকরীর নিষ্ঠুর মুখোশের নিচে লুকিয়ে থাকা এক নিঃসঙ্গ মহিলার আভাস পেল। আপনি আমার সাথে এই আলো ভাগ করবেন, সে ফিসফিস করে বলল। রোয়ান মাথা নাড়ল। প্রত্যেকে একটি দ্বিতীয় সুযোগ প্রাপ্ত। তাদের আন্তরিকতায় অনুপ্রাণিত, মর্গানা কুইন্স স্টার ফিরিয়ে দেন এবং এভারমিস্টের উন্নতিতে সাহায্য করার জন্য তার জাদু ব্যবহার করার প্রতিশ্রুতি দেন। রোয়ান এবং লিরা রত্নটিকে দুর্গে ফিরিয়ে নিয়ে যান, যেখানে রানী নিজেই তাদের ধন্যবাদ জানান। স্টারটি তার পাদদেশে পুনরুদ্ধার করায় এভারমিস্ট নতুন সৌন্দর্যে প্রস্ফুটিত হয়েছিল। ফুলগুলি রংধনু রঙে ফেটে যায় এবং আকাশ অরোরার সাথে ঝলমল করে। মর্গানা, তার কথাই সত্য, রাজ্যের ছায়ার অভিভাবক হয়ে ওঠে, আলো এবং অন্ধকারের মধ্যে ভারসাম্য নিশ্চিত করে। রোয়ান এবং লারা নায়ক হিসাবে দেশে ফিরে আসেন, তাদের গল্প প্রজন্মের মধ্যে বীরত্ব, ক্ষমা এবং আশার জাদু হিসাবে চলে যায়। এবং তাই এভারমিস্টের রাজ্যে তারাগুলি জ্বলতে থাকে এবং রূপকথার গল্পগুলি চিরকাল বেঁচে থাকে।